আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুরুতেই আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ, শনির আখড়া, ঢাকা থেকে। লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেছেন, কোট করেছেন আপনি, যে ব্যক্তি আমার অলির বিরুদ্ধে শত্রুতা পোষণ করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। বান্দা যা কিছু দিয়ে আমার নৈকট্য লাভ করে থাকে, তার মধ্যে আমার নিকট প্রিয়তম হলো সেই ইবাদত যা আমি তার উপর ফরজ করেছি। আর সে নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য অর্জন করতে থাকে। পরিশেষে আমি তাকে ভালোবাসি, অতঃপর আমি তার শোনার কান হয়ে যাই, তার দেখার চোখ হয়ে যায়, তার ধরার হাত হয়ে যায়, তার চলার পা হয়ে যায়। সে আমার কাছে কিছু চাইলে আমি অবশ্যই তাকে তা দান করি। সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করলে আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি। আর আমি যে কাজ করি তাতে কোনো দ্বিধা করি না, যতটা দ্বিধা করি একজন মুমিনের জীবন সম্পর্কে, কারণ সে মরণকে অপছন্দ করে, আর আমি তার কষ্ট পাওয়াকে অপছন্দ করি। এরপরে আপনি কিছু প্রশ্ন করেছেন, হাদিসের অনুবাদটি কি ঠিক আছে? শেষের অংশটার অর্থ কী? আর আমি যে কাজ করি তাতে কোনো দ্বিধা করি না, যতটা দ্বিধা করি একজন মুমিনের জীবন সম্পর্কে, কারণ সে মরণকে অপছন্দ করে, আর আমি তার কষ্ট পাওয়াকে অপছন্দ করি। ধন্যবাদ। যে হাদিসটি আপনি উল্লেখ করেছেন, এটি তো সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। কিছু অংশ বুখারীর মধ্যে রয়েছে আর পুরো অংশটুকু মুসলিমের মধ্যে রয়েছে। সহিহ হাদিস এবং এর অনুবাদও আপনি প্রায় যেটা বলেছেন কাছাকাছি ঠিকই আছে। তারপর আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম হচ্ছে শেষের অংশের অর্থটা কী? শেষের অংশটি যেটা, সেটা খুবই স্পষ্ট, যে যদি সত্যিকারভাবে কোনো ব্যক্তি নিজের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং রাসূলের ভালোবাসাকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে পর্বে যথাযথভাবে বাস্তবায়ন করে, তাহলে যেখানেই সে কাজ করবে, যে কাজই করবে, সেটা শ্রবণ হোক, দেখা হোক, মানে হাতের মাধ্যমে কোনো কাজ হোক, বলার মাধ্যমে কোনো কাজ হোক, অথবা চলার মাধ্যমে কোনো কাজ হোক, অথবা চিন্তার মাধ্যমে কোনো কিছু হোক, প্রত্যেকটি ক্ষেত্রেই সে সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবে। মানে এটাই বোঝানোর জন্য আল্লাহ তাআলা সাহায্য পাবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা সাহায্য পাবেন, আল্লাহ তাআলার ভালোবাসা সেখানে পাবেন। সেখানে আল্লাহর বিধানকে সে সরাসরি প্রত্যক্ষ করতে পারবে। সুতরাং মানে তার প্রত্যেকটি জিনিসই এমন পর্যায়ে চলে যাবে যে আল্লাহর বিধানের অনুগত। এটাই বোঝানোর জন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে আমি তার মানে চোখে পরিণত হয়ে যাই, আমি তার হাতে পরিণত হয়ে যাই, আমি তার শ্রবণ শক্তিতে পরিণত হয়ে যাই, তার পায়ে পরিণত হয়ে যাই। এর অর্থ হচ্ছে তিনি প্রত্যেকটি ক্ষেত্রেই, মানে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহারের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ এর ভালোবাসাকে উপলব্ধি করবেন এবং আল্লাহর বিধানকে কাছে পাবেন। আল্লাহ তাআলা সাহায্য তার জন্য শামিল হাল হবে, তাৎক্ষণিকভাবে সে আল্লাহ তাআলা সাহায্য পাবেন। এটাই মূলত এর প্রকৃত অর্থ, এবং সাহাবায়ে কেরামগণ এটাই অর্থ পেয়েছেন। পরবর্তী সময়ে কিছু সংখ্যক বিভ্রান্ত আকীদার অধিকারী তাসাউফপন্থী একদল লোকের ধারণা হচ্ছে যে এই হাদিসের মধ্যে ওয়াহদাতুল উজুদের ইঙ্গিত করা হয়েছে। ওয়াহদাতুল উজুদ কি? ওয়াহদাতুল উজুদ হচ্ছে সর্বেশ্বরবাদের ইঙ্গিত করা হয়েছে, যে ধ্যানের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে, অথবা এমন কিছু কাজ আছে যে কাজগুলোর মাধ্যমে
বান্দা এমন একটা পর্যায়ে উত্তীর্ণ হয়ে যেতে পারে যে পর্যায়ে উত্তীর্ণ হয়ে যাওয়ার পর বান্দার অঙ্গ প্রত্যঙ্গগুলো মানে পরমেশ্বরের সাথে নাউজুবিল্লাহ মিন যালিক পরমেশ্বরের সাথে একাকার হয়ে যাবে। না, এখানেই যেটা অন্য ভাষা বলা হয় জীবাত্মা পরমাত্মার মিলন। জি, মানে এই যে মানে এই কথাটুকু এটি পুরাটাই মূলত ভিন্ন কালচার থেকে গ্রহণ করা হয়েছে, ভিন্ন আকীদা থেকে গ্রহণ করা হয়েছে। ইসলামের সাথে এর সামান্যতম কোনো সম্পর্ক নেই। ফলে এই আকীদা যদি কেউ পোষণ করে থাকেন তিনি মূলত সর্বেশ্বরবাদের আকীদা বিশ্বাসী হয়ে যাবেন। ইসলামী আকীদার সাথে এর কোনো সম্পর্ক নেই। সাহাবায়ে কেরামগণ যারা এই হাদিসের বক্তব্য দিয়েছেন, যাদের কাছ থেকে বর্ণিত হয়েছে, এবং সাহাবায়ে কেরামগণ এই হাদিস থেকে যেটা বুঝতে পেরেছেন সেটা হচ্ছে যে এটাই যে বান্দা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান এবং ভালোবাসাকে উপলব্ধি করতে পারবে এবং আল্লাহর সাহায্য বান্দা সর্বাবস্থায় লাভ করতে পারবে। শেষে আরেকটা জিনিস জানতে চেয়েছেন, শেষের অংশটা অর্থ কি? তার জীবন সম্পর্কে, কারণ সে মরণকে অপছন্দ করে আর আমি তার কষ্ট পাওয়াকে অপছন্দ করি। একজন মুমিন কোনো সন্দেহ নেই, মুমিন ব্যক্তি তিনি তো অবশ্যই স্বাভাবিকভাবেই যেহেতু আল্লাহর পক্ষ থেকে তার জন্য অবধারিত হচ্ছে মৃত্যু, তার মৃত্যু তো তার জন্য মানে অবধারিত, সুতরাং এখানে তার দ্বিধা করার কিছুই নেই। এই জন্য ঈমানদার ব্যক্তিগণ আল্লাহর বিধানের ক্ষেত্রে তাদের কোনো দ্বিধা থাকবে না। এইটাই হচ্ছে ঈমানদার ব্যক্তিগণের কাছে মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দাবি যে ঈমানদার ব্যক্তিগণ তাদের ঈমানের দাবি অনুযায়ী আল্লাহর যে বিধানগুলো তাদের জন্য অবধারিত সেগুলোর ক্ষেত্রে দ্বিধা থাকবে না। সেভাবেই তিনি এই কাজটি করবেন, এই কাজটি সম্পন্ন করবেন সেইভাবেই। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য যেটি নির্দিষ্ট করে রেখেছেন বান্দা অবশ্যই সেটার মুখোমুখি হতে হবে। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত দিয়েছেন, সেটা হচ্ছে যে বান্দাকে সর্বাবস্থায় বিকাদা ইল্লাহি ওয়া কাদারিহি আল্লাহ রাব্বুল আলামিনের যেই কাদা রয়েছে, ফয়সালা রয়েছে এবং নির্ধারণ রয়েছে, অ্যালোকেশন রয়েছে, এর উপর সন্তুষ্ট থাকতে হবে। মানে এটাকে যতই তিনি মানে মনে করেন যে মানে এটা আমার পছন্দের অথবা অপছন্দের, মরণকে এটা এখানে কিছুই নেই, অপছন্দ করার তো কারণে আমাকে যেতে হবে, তাকে অবশ্যই সেটা মেনে নিতে হবে। আর আমার তো মরণকে অপছন্দ কষ্ট, তা আল্লাহ তো বলছেন যে আর আমি তার কষ্ট পাওয়াকে অপছন্দ করি। মুমিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট দেবেন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের মৃত্যু তো এটা অনেক সহজ হবে। মুমিন ব্যক্তি এটাকে মানে অপছন্দ করবে না, কারণ হচ্ছে মুমিন ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কষ্ট রাখেননি। মানে এখানে এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে। বাকি মুমিন অবশ্যই আল্লাহর ফয়সালাকে অগ্রাধিকার দিবে সব কিছুর উপর। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, চুলায় রান্না থাকলেও ওটের পিঠে থাকলেও স্বামী তার প্রয়োজন পূরণের জন্য ডাকলে তাৎক্ষণিক সাড়া দিতে হবে, এটি কি সহিহ হাদিস? না, এই হাদিসটি সনদ দিক থেকে সহি নয়, মানে এই হাদিস সনদের দিক থেকে সহি নয়। বাকি এই বক্তব্য টেক্সট সহি, এই টেক্সট মানে এর বক্তব্য সহি যদি এটি মানে শারীরিক সম্পর্কের বিষয়টি এর সাথে জড়িত, এর জন্য যদি হয়ে থাকে তখন স্ত্রীর জন্য সেটা ওয়াজিব হবে, কোনো সন্দেহ নেই। জি। আরও লিখেছেন, মুসলিমের উপর মুসলিমের একটি হক বা ওয়াজিব দাওয়াত কবুল করা। এরপরে আপনি এই সংক্রান্ত প্রশ্ন করেছেন, কোন ধরনের দাওয়াত কবুল করা, কোন ধরনের মুসলিমদের দাওয়াত, সকল মুসলিমদের নাকি প্র্যাকটিসিং মুসলিমদের দাওয়াত, সকল মুসলিমদের দাওয়াত অ্যাভয়েডের সুন্দর উপায় কি, নারীদের পর্দার ব্যাঘাত হওয়ার আশঙ্কা থাকলে কি সে দাওয়াতে না যাওয়াই ভালো? প্রথম কথা হচ্ছে কোন ধরনের দাওয়াত? বৈধ দাওয়াত হতে হবে। ইসলাম বৈধতা দিয়েছে, অ্যালাউ করেছে, এরকম দাওয়াত হতে হবে। ইসলাম যে দাওয়াতের জন্য অনুমোদন দেয় না সেই দাওয়াতে অংশগ্রহণ করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে কাদের দাওয়াত? স্পষ্ট মুসলিমদের দাওয়াত। আপনি মুসলিমকে 2 ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম আর একটা হচ্ছে সকল মুসলিম। সকল মুসলিম বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন? সকল মুসলিম বলতে ইসলামে আসলে কোনো মুসলিম নেই। যিনি ইসলাম পালন করে থাকেন তিনি মুসলিম। ইসলাম যিনি পালন করেন না তাকে তিনি আসলে নিজেকে মুসলিম দাবি করতে পারেন, তিনি আসলে মুসলিম না। সুতরাং কার প্রশ্নই আসে না এই হুকুমের মধ্যে তিনি আসবেন, এই হুকুমের মধ্যে তিনি আসবেন। সকল মুসলিম, পাসপোর্টের মুসলিম, এগুলো মুসলিম না। মুসলিম হচ্ছে যিনি ইসলামকে পরিপালন করেন, অনুসরণ করেন, তিনি হচ্ছেন মুসলিম। তার
দাওয়াতের ব্যাপারেই এই বিধানগুলো এসেছে, সুতরাং সোকল্ডের এখানে কিছুই আসবে না। এরপরে শেষ যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে নারীর পর্দার ব্যাপারে যদি কারো কোথাও আশঙ্কা থাকে সে দাওয়াতে না যাওয়াটাই মানে বাধ্যতামূলক, সে দাওয়াতে না যাওয়াটাই হচ্ছে ফরজ। কারণ হলো মানে ফরজ লঙ্ঘিত হবে এমন কোনো কাজ নারীর জন্য করা জায়েজ নেই, তিনি সে কাজ অংশগ্রহণ করতে পারবেন না। আর দাওয়াত সে মুসলিম দোক বা অমুসলিম দোক, মূল শর্ত যেটা আপনি বলেছেন সেটা তো হলো বৈধ হতে হবে দাওয়াতটা। দাওয়াত বৈধ হতে হবে, অবশ্যই বৈধ দাওয়াত হতে হবে। এখানে আমরা এখানে আরেকটি বিষয় বলেছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে মুসলিমদের হক নিয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু মানে অমুসলিমদের দাওয়াতের মাসআলা এখানে আসবে না। অমুসলিমদের দাওয়াত দিলে সেটা দাওয়াত কখনো গ্রহণ করা যেতে পারে, কখনো গ্রহণ মানে বৈধ দাওয়াত হতে পারে। জি, বৈধ দাওয়াত হতে হবে। জি, এটা তো ঠিক আছে নাকি, যে মুসলিমের উপর মুসলিমের হক হলো দাওয়াত গ্রহণ করা ওয়াজিব, দাওয়াত গ্রহণ করবে সে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। হাতে একটি ইমেল পাঠিয়েছেন জাহিদা সুলতানা, লিখেছেন, I have a problem. I don't know what should I do. I still have period, but I think it will be stopped very soon. Now it's happening twice a month and stay almost 10 or 12 days. Sometime more. I talk with doctor. She says it's not natural. It's not good to take any medicine. But my question is, what about namaz or Quran reading? Please let me know what I could do during this time. ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, এখানে আসলে যে প্রশ্নটি করেছেন অনেক দীর্ঘ একটি প্রশ্ন করেছেন। আপনি এ বিষয়ে যোগ্য কোনো আলেমের সাথে পরামর্শ করে নিন, এটা আপনার জন্য সবচেয়ে উত্তম হবে, সবচেয়ে উত্তম হবে। বাকি যদি আপনি মানে আমি শুধুমাত্র একটা মূলনীতি বলবো, অনেক লম্বা একটি মাসআলা আলোচনা করেছেন বা বিষয় তুলে ধরেছেন। যদি আপনি কনফার্ম হন যে এটা আপনার পিরিয়ড টাইম, অথবা আপনি যদি ব্লিডিংয়ের ধরন থেকে বুঝতে পারেন যে এটি মাসে দুইবার হয় মানে পিরিয়ড, তাহলে আপনি সালাত আদায় করবেন না, তাহলে আপনি সালাত আদায় করবেন না। বাকি এই মাসালাটি আপনি অবশ্যই, আমি বলেছি যে একজন যোগ্য আলেমের কাছে পরামর্শ করে নেবেন, যারা এই মাসালাগুলো বুঝেন তাদের সাথে আলোচনা করবেন। জি, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আনোয়ার হক, লিখেছেন, I am a doctor. Muhammad Anol Haq is a citizen of Bangladesh. Now I am serving in Kuwait as doctor. In last 2015, I went to Saudi Arabia as a member of Hajj medical team, which was assigned from Bangladesh government. All the expenses for my staying there, including both way plane fare, was provided by Bangladesh government. We also got the opportunity to perform Holy Hajj, and it was also duly permitted by the Bangladesh authority. I completed my Hajj successfully by the money which was provided me by the authorities as my daily allowance. Now my question is, will it be considered for me as far as compulsory performing of Hajj, or I have to do Hajj again? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার হজ হয়ে গেছে, ফরজ হজ আপনার সেটি আদায় হয়ে গিয়েছে, এক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বার হজ করতে হবে না। এখন যদি আপনি মনে করেন যে আপনার কাছে টাকা আছে, সুযোগ আছে, সেক্ষেত্রে আপনি আবার দ্বিতীয়বার হজ করতে পারেন, আপনার জন্য সেটি নফল হজ হবে। আর যদি আপনি মনে করেন যে না, আপনি দ্বিতীয়বার হজ করবেন অন্য কারো পক্ষ থেকে, যাদের পক্ষ থেকে বদলি হজ করা জায়েজ রয়েছে তাদের পক্ষ থেকে বদলি হজও করতে পারবেন। বাকি আপনার পক্ষ থেকে আপনি এখন হজ করলে সেটা নফল হবে, আপনার ফরজ হজ আদায় হয়ে গিয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সাদ্দাম হোসেন, লিখেছেন, আমি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা থেকে ইমেলটি পাঠিয়েছি। লিখেছেন, আমার সংসারে 6 জন সদস্য। আর্থিক অভাব অনটনের জন্য 2018 সালে একটি এনজিওতে ঋণ আদান প্রদানের চাকুরি শুরু করি। পবিত্র আল কোরআনে সূরা আল বাকারা 275 নম্বর আয়াতে ইবনে কাসিরের তাফসির পড়ে আমি ভালোভাবে সুদের কুফল সম্পর্কে বুঝতে পারি। তারপরও আমি চাকুরিটা ছাড়তে পারছি না, কারণ ওই এনজিও থেকে আমাকে 1,50,000 টাকা লোন দিয়েছে, যা শোধ হবে 6 বছরে। তাই আমি খুব চিন্তিত আছি যে এই চাকুরি করতে করতে মারা গেলে কিয়ামতের দিন মহান আল্লাহর কাছে কি জবাব দেব? আমি তো জাহান্নামী হয়ে যাব। অনুগ্রহ করে
আপনারা আমাকে সুপথ দেখান এবং আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। তাকে অবশ্যই সাথেই এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। জি, কারণ বেরিয়ে আসতে 6 বছরে শোধ করার কথা, লোন নিয়েছেন 1.5 লক্ষ টাকা। 6 বছর তিনি মানে যত দ্রুত সম্ভব তার পক্ষে সাধ্যে যতটুকু কুলায়, মানে আজকে সম্ভব হলে আজকেই এখান থেকে বেরিয়ে আসতে হবে। জি, এটি তো আর সুপথ দেখানোর কিছুই নেই। আল্লাহ তাআলার হারামের বিধানের ক্ষেত্রে সুপথের কোনো সুযোগ নেই। সুতরাং এটা আপনাকে অবশ্যই এখান থেকে এক্সিট করে আসতে হবে, বেরিয়ে আসতে হবে। চেষ্টা করুন দ্রুত কিভাবে বেরিয়ে আসবেন। প্রিয় দর্শক, আমাদের হাতে অনেকগুলো প্রশ্নগুচ্ছ বলা যেতে পারে। যিনি এই প্রশ্নগুচ্ছ পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, যারা সোশ্যাল মিডিয়ায় ইসলামী লেবাস নিয়ে দানের অর্থ সংগ্রহ করেন, তাদের আকীদা না জেনে তাদের কাছে কি দানের অর্থ দেওয়া যাবে? দানের জন্য আসলে আকীদা জানা শর্ত নয়। দানের জন্য আপনি কী জন্য দান করতেছেন, অবজেক্ট জানা হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি সে অভাবী ফকির হয়, আপনার কাছে মনে হয় যে সত্যিকার অর্থে সে অভাবী, তাহলে তাকে অভাবের জন্য দান করবেন। তিনি যে কী অবজেক্টে আপনার কাছ থেকে দান চেয়েছেন সেটা হচ্ছে এখানে কী কারণে চাচ্ছেন, দানটা কী জন্য করতেছেন সেটা আপনি দেখবেন। এক্ষেত্রে আপনার যে কেউ চাইলেও সোশ্যাল মিডিয়ার মধ্যে আর মানে কোনো ধরনের তাহকিক ছাড়াই, কোনো ধরনের বিবেচনা ছাড়াই, মানে যাচাই বাছাই ছাড়াই দান করাটা আমি সঙ্গত মনে করি না। কারণ হচ্ছে বর্তমানে অনেক প্রতারণা আমাদের সমাজের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে। দেখা যাচ্ছে যে একজন আরেকজনের জন্য দান চাচ্ছে অথচ তার সাথে কোনো সম্পর্ক নেই। তাই এই বিষয়গুলো যাচাই বাছাই করে দেওয়াটা উত্তম। দানের ক্ষেত্রে যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি, দানের ক্ষেত্র অনেক রয়ে গিয়েছে। মানে দানের ক্ষেত্র যে এত অভাব যে সোশ্যাল মিডিয়াতেই দান করতে হবে গিয়ে, আমি মনে করি এরকম অভাব দানের ক্ষেত্রে অনেক ব্যাপক, এরকম অভাব নেই, বরং দানের ক্ষেত্র অনেক রয়েছে। তাই এই ক্ষেত্রে আপনার জন্য মানে সোশ্যাল মিডিয়াতে গিয়ে দান করতে হবে এটি আমি অপরিহার্য বা খুবই গুরুত্বপূর্ণ মনে করি না। বাকি যদি সোশ্যাল মিডিয়াতে দান করতে যান তাহলে আপনি জেনে নেবেন যে আসলে এই লোক কী উদ্দেশ্যে আমার কাছে দান চাচ্ছে, এটা প্রথম বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে তার সম্পর্কে যদি কোনো তথ্য নেওয়ার মতো সুযোগ থাকে সেই তথ্য নিতে পারেন। যদি তথ্য নিয়ে প্রমাণিত হয় যে এই ব্যক্তি যিনি দান চাচ্ছেন তিনি কুফরি আকীদা অথবা শিরকি আকীদা অথবা বিভ্রান্ত আকীদায় বিশ্বাসী, তাহলে কিন্তু তাকে দান করা জায়েজ নেই, তাকে দান করতে পারবেন না, যেহেতু আপনি জেনে গিয়েছেন। কিন্তু জানার আগে যদি আপনি দান করে ফেলেন তাহলে হয়তো আপনার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানটা কবুল করে নেবেন। কিন্তু জানার পরে যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুশরিককে অথবা কোনো শিরকি আকীদা পোষণকারীকে অথবা কোনো বেদাতি আকীদা পোষণকারীকে আপনি দান করেন তাহলে আপনি বেদাতকে প্রমোট করলেন। সুতরাং আপনি দানের মাধ্যমে নিজে অপরাধী হবেন, সওয়াব তো হবেই না বরং গুনাহগার হবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, কিছুদিন আগে একজন পীর শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহকে কাফির বলেছেন। প্রশ্ন হলো, কাউকে কাফির বলার মূলনীতি কি? প্রথম কথা হচ্ছে তার এই কাফির বলার বিষয়টি বিভ্রান্তি এটাই প্রমাণ করে যে এই পীর পথভ্রষ্ট এবং বিভ্রান্ত যে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহিকে কাফির বলবে। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ ইজমা এর মাধ্যমে কথা সাব্যস্ত করেছেন, যদি কোনো ব্যক্তিকে দেখতে পাও যে সুন্নাহর অনুসারী কোনো আলেমদেরকে গালিগালাজ করে তাহলে ফা'লাম আন্নাহু সাহিবু হাওয়া জিন্দিক অথবা জিন্দিক, যে জেনে রাখো সে হচ্ছে প্রবৃত্তির অনুসারী জিন্দিক হচ্ছে ওই ব্যক্তি যে আসলে ইসলামের বহিঃপ্রকাশ ঘটায় কিন্তু অন্তরের মধ্যে ইসলাম নেই। সুতরাং বুঝতেই পেরেছেন যে এই ব্যক্তির বক্তব্য থেকে, যেহেতু মানে এই যুগের প্রায় সমস্ত উলামায়ে কেরামগণ শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহিকে সুন্নাহর অনুসারী আলেমদের মধ্যে অন্তর্ভুক্ত করেন, আর এক ব্যক্তি এসে বলবে যে এই লোক কাফের, তাহলে এটাই স্পষ্ট যে সে যে সাহেবে হাওয়া প্রবৃত্তির অনুসারী অথবা জিন্দিক, এটাই বুঝে যাচ্ছে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে, এখানে আপনি বলেছেন যে কুফুরির মূলনীতি কি? কুফুরির মূলনীতি হচ্ছে
একটাই, সেটা হচ্ছে সুস্পষ্ট কোনো কুফরি কাজ যেটা মানে কোনো ব্যক্তির কাছ থেকে প্রমাণিত হবে যে তিনি এই কাজটি করেছেন, তাহলেই শুধুমাত্র তাকে কোনো ব্যক্তি কাফের বলতে পারে, কিন্তু তাকে তাকফির করার দায়িত্ব মূলত দেয়া হয়নি। কারণ আমাকে যদি কোনো কাজ মানে দায়িত্ব দেয়া না হয় থাকে, সেই কাজটা যদি আমি করি, তাহলে এটা অর্থ হচ্ছে আমি দায়িত্বের বাইরে অতিরিক্ত মানে কাজটি করলাম। এটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তির কাছে সাক্ষী চাওয়া হয়নি, কিন্তু তিনি নিজের পক্ষ থেকে সাক্ষী দিচ্ছেন। এই কাজটি ইসলামী শরীয়তের মধ্যে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, বরং উৎসাহের বিষয় নয়, কোথাও কোথাও তুহমতের বিষয়, অপবাদের বিষয় রয়েছে। তাই এক্ষেত্রে যদি কেউ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কোনো আল্লাহর বান্দাকে তার মৃত্যুর পরে কাফির সাব্যস্ত করার জন্য চেষ্টা করে থাকেন, তার এই কাজটি মূলত এই বিভ্রান্তির কারণ। সে নিজেই বিভ্রান্ত, এটা বোঝা যাচ্ছে। কারণ কোনো প্রয়োজন নেই তো এই ব্যক্তির মৃত্যুর পরে তার কাফির মানে কুফরি সাব্যস্ত করার মধ্যে ইসলামের কোনো ফায়দা নেই। বরং যদি তার কোনো বক্তব্যের মধ্যে কুফরি থাকে, তাহলে বলা যেতে পারে যে এই বক্তব্যটুকু কুফরি, এটা গ্রহণযোগ্য নয়। তাকে কাফির সাব্যস্ত করার মধ্যে ইসলামের কোনো কল্যাণ নেই, মুসলিম উম্মার কোনো কল্যাণ এর মধ্যে নিহিত নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন আমরা পেয়ে যাই যে প্রশ্ন থেকে উপলব্ধি করা যায় যে আমাদের সমাজচিত্রটা কেমন। যিনি পীর, তিনি তো ইসলামের কথা বলবেন, ইসলামের শিক্ষা দিবেন। তার দায়িত্ব তো মানুষকে কাফের বলা নয়। আর কাকে কাফের বললেন? শেখ নাসিরুদ্দিন আলবানীকে। জেনে আমাদের কথা বলতে হবে। আসুন আমরা বক্তব্য প্রদানের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে আরও সচেতন হই, সতর্ক হই। কারণ আমাদের প্রতিটি কথার জন্য আমাদের জবাবদিহি করতে হবে মহান আল্লাহর কাছে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।